আমি এখন যেখানে বসে আছি এই রুমটাকে বলে ইন্টারফেইথ রুম। এটা হসপিটালের ভিতরেই একটা রুম, হচ্ছে 12তলাতে। তো চারদিকে গ্লাস। আমার কাছে একটু অস্থির অস্থির লাগছিল, সেই জন্য আসলাম এখানে। আমার হাজবেন্ড ছিল না, কিছুক্ষণ আগে এসেছে। সে এসে ফোন নিয়ে বসেছে। আমার ভীষণ বিরক্ত লাগে, যে আমি বললাম বাচ্চাটাকে একটু সময় দাও, ওর সাথে একটু কথা বলো। ও বিছানায় শুয়ে শুয়ে বিরক্ত হয়ে গিয়েছে। নতুন করে আবার স্নিজিং হচ্ছে, গলা ব্যথা করছে একটু। তো আল্লাহ জানে আবার নতুন কি সমস্যা হলো। আবার নজিয়া হচ্ছে, মানে বমি বমি ভাব। দিনের পর দিন যারা বাচ্চাদের নিয়ে হসপিটালে থাকে তাদের কত কষ্ট হয় আসলে। আমি 2 দিন থেকে আমার অবস্থা কাহিল। কত মানুষের বাচ্চার হচ্ছে সেরিব্রাল পালসি, কারো স্পাইনা বিফিডা বা বাইফিডা যেভাবে বলেন, এবং সেই বাচ্চারা অন্য 8-10টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে চলতে পারে না, কথা বলতে পারে না, বুঝিয়ে বলতে পারে না তাদের কি নিড সেটা জানাতে পারে না। দুঃখ, কান্না, হাসি, খিদা কোনোটাই ওইভাবে বলতে পারে না। খাওয়াটাও ঠিক মতো অন্য বাচ্চারা যেভাবে খায় বা 8-10টা মানুষ যেভাবে খায় সেভাবে খেতে পারে না। তাদের মায়েরা কিন্তু অনেক ধৈর্য সহকারে বাচ্চাদের টেক কেয়ার করতে থাকে, দিনের পর দিন, রাতের পর রাত। হয়তোবা ঠিক মতো কোনো একটা রাতও মায়েরা ঘুমাতে পারে না, তারপরেও মানুষের কাছ থেকে হয়তো বা বিভিন্ন রকমের কটু কথা শোনে। মানুষ কিছু পারুক আর না পারুক, কটু কথা বলতে ছাড়ে না। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ইন্টারফেইথ রুমে, এই জায়গাটা রেখেছে মুসলিমদের জন্য নামাজ পড়ার জন্য। তো আগে এখানে একটা, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম 3 বছর আগে, আমার ছেলে আরেকবার ভর্তি হয়েছিল, তখন এখানে একটা ছিল, একটা টেবিলে কোরআন শরীফ ছিল। তো এই যে লেখা এখানে, প্লিজ ডু নট ইট, নো ইটিং, ড্রিঙ্কিং, লিভিং চেয়ার্স অন দ্য প্রেয়ার আর্ক। ওরা কীভাবে সম্মান করেছে দেখুন। আর ছোট ছোট চেয়ার ডেকোরেশন করে রেখেছে যাতে মানুষ বসে। এখানে একটা কিবোর্ড আছে। আমার বড় ছেলে আবার কিবোর্ড বাজায়, যেখানে যায় সে করে কি